ভারত থেকে আসা ঢল ও টানা বৃষ্টিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে ফেনী, নোয়াখালী সহ দেশের ৮ জেলা। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। মানবিক বিপর্যয়ের কবলে পড়েছে এসব জেলার মানুষ। পরিস্থিতি এমন যে আশ্রয় কেন্দ্রে যাওয়ারও সুযোগ নেই। এসব জেলায় অন্তত 18.5 লাখ মানুষ বিপদগ্রস্ত। সাধ্য অনুযায়ী উদ্ধার তৎপরতা চালাচ্ছে বিভিন্ন সংস্থা ও স্বেচ্ছাসেবীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে আরও জানাচ্ছেন পিন্টু হাজং। বাঁধ ছেড়ে দেয় ভারত থেকে নেমে আসা ঢলে ফেনীর পরশুরাম, ছাগলনাইয়া সহ কয়েকটি উপজেলা পুরোটা পানিতে তলিয়ে গেছে। ঘরবাড়ি, ফসলি জমি, পুকুর পানিতে নিমজ্জিত। পানি বৃদ্ধি এখনো অব্যাহত। সব ডুবে ফেলছে, বাড়িঘর, রাস্তাঘাট সব তো পানি ডুবে ফেলছে। যাওয়ার জন্য কোনো উপায় খুঁজে পাচ্ছি না। টানা বৃষ্টি ও ভারত থেকে আসা পানিতে ক্রমেই ফুঁসে উঠেছে কুমিল্লার গুমতি নদী। সকাল থেকেই পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার 60 থেকে 70 সেন্টিমিটার উপর দিয়ে। যে কোনো সময় বাঁধ ভেঙে যাওয়ার আশঙ্কায় বাসিন্দারা। ভারী বৃষ্টি এবং মুহুরী নদীর পানিতে নোয়াখালীর 8 উপজেলা প্লাবিত হয়েছে। ভেসে গেছে কয়েকশো মাছের ঘের, মুরগির খামার, আমনের বীজতলা, শাকসবজির ক্ষেত। ঝড়ো বাতাসে ভেঙে গেছে গাছপালা। বিদ্যুৎহীন হয়ে পড়েছে কয়েকটি এলাকা। ভারী বৃষ্টিতে আবারও ডুবেছে চট্টগ্রাম নগর। বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা বৃষ্টিতে নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাও। এছাড়াও সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও খাগড়াছড়ি জেলা বন্যা কবলিত হয়ে পড়েছে। আশঙ্কা করা হচ্ছে আগামী 24 ঘন্টায় মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, খোয়াই, ধলাই ও সারিয়াগোয়াই নদীর পানি কয়েকটি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে। পিন্টু হাজং, নাগরিক। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।